ঘুরে 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 দেখতেছি এই 26টার বাইরেও আরো কোনো জায়গা আছে নাকি যে এমার্জেন্সি ভিত্তিতে আরো নতুন করে সেখানে আমাদের জিও ব্যাগ দিয়ে সেখানে আমাদের ভাঙন রোধ করা যায়। ঠিক আছে, কাজে আপনারা ইনশাল্লাহ আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন। একটা জিনিস মনে রাখবেন, আমি সব ক্ষেত্রে এখানে বলি, এই যে নদী ভাঙন হয় আর কি বিএনপি লোক দেখে, হ্যাঁ, জামাতের লোক দেখে, এনসিপি দেখে, ইসলামী আন্দোলন দেখে, নদী কিন্তু কোনো লোক দেখে না, কোনো দল দেখে না, কোনো মত দেখে না, সবার বাড়িঘর ভাঙে নিয়ে যায়। আমাদের প্রিয় নেতা, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কথা একটাই, আমরা সরকার গঠন করেছি, অতএব এই সরকারে আমাদের যত সমস্যা আছে, কথা আছে, আমরা সংসদে সমাধান করব, কিন্তু মানুষের কল্যাণের জন্য আমরা বিএনপি জামাত সমস্ত দল একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। কারণ আমাদের পদে পদে মনে রাখতে হবে, ৭১ স্বাধীনতা যুদ্ধ যেমন হয়েছে, আমাদের ২৪-এ আরো একটি মহাযুদ্ধ হয়েছে, যে যুদ্ধের মধ্য দিয়ে আমাদের হাজার হাজার আমাদের ছাত্র, যুবক, শ্রমিক, দিনমজুর, এমনকি শিশু পর্যন্ত সেখানে শহীদ হয়েছে। ৩০,০০০-এর মতো আমাদের নেতা কর্মী, সাধারণ মানুষ সেখানে কেউ পঙ্গু হয়েছেন, কেউ অন্ধ হয়েছেন, কেউ এখনো কিন্তু জীবন যুদ্ধে সংগ্রাম করছেন। কাজে আমাদের সেটা ভুলতে হবে, আমরা ভুলবো না, আমরা সম্মিলিত হবে। আমরা আমাদের জুলাই সনদ, ওই যে আমরা বিশেষ করে দক্ষিণ প্রান্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সময়তে সই করেছেন, তার প্রতিটা অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে সেখানে বাস্তবায়ন করবো। কাজেই সেই ক্ষেত্রে আমরা সমস্ত দল ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। এবং যে অনুরোধ করি, এখানে আমাদের প্রিয় দলের 2 এমপি আছেন, আমাদের সরকারের মেয়াদ কেবল 5 মাস পাবে, তাই না? 17 বছর ধরে যারা এই দেশটাকে ধ্বংস করেছে, লুটপাট করেছে, সেই ফ্যাসিস্টটা এখনো ষড়যন্ত্র করছে। আসুন ঐক্যবদ্ধ হন, ওই ফ্যাসিস্টরা, ওই স্বৈরাচারীরা আর যেন নতুন কোনো ষড়যন্ত্র করে আমাদের এই যে নতুন গণতন্ত্র পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি 24শে জুলাই, সেটাকে যেন কোনো নস্যাৎ করতে না পারে।